সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক তোমাদের আশীর্বাদে আমি আমার ছেলে সবাই খুব ভালো আছি। তো আজকে এখান থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো চলে আসলাম বাকি সব কাজ কমপ্লিট করে এই যে গোবর ফেলার জন্য। তো আগে তো আমিও গোবর হাত দিয়ে ফেলতাম, কিন্তু কেন জানি না গোবরের হাত দিয়ে ফেললে অনেকক্ষণ গন্ধটা থেকে যায়। তারপরে আজকে ছিল নিরামিষ, তো ভাবলাম আগে উনানে রান্না করছি, তো উনানের কালি এলাক কড়াই আছে আর ঘরটা লেপবো। কাপড় এক বালতি ভিজিয়ে রাখছি, আগে ওইটা করব না আগে রান্নাটা করব। তো ভাবলাম না, বাচ্চারা যেহেতু খাইতে যাবে তো রান্নাটাই আগে করে নিই। তাই এই যে নিয়ে আসলাম কুমড়ো শাকের ডগা, এটা আলু দিয়ে এখন ঝোল ঝোল করবো। আর শোলা কচু আছে, সেটা ভাজা করব। তো কিছুদিন থেকে তোমাদের একটা কথা বলতে চাচ্ছি, তো আজকে সেই কথাটাই তোমাদের শেয়ার করব। আমি সেভাবে তো আমার কেউ প্রিয়জন নাই যে আমি তার সাথে সব কথা শেয়ার করব। তো কি বলো তো, একটু কথা শেয়ার করলে না নিজেকেও হালকা লাগে। আমি এখন সব কিছুর থেকে কেন জানি নিজেকে একা একা দূরে দূরে সরিয়ে রাখি। এটাই আর কি। মানুষ বন্ধুরা, মানুষের তো সুবিধাবাদী বলো। আজকে মনে করো আমি আগে মানুষের সাথে মিশতাম না বলতে ভুল, মিশতাম, তো মিশেও কিছু আমার শিক্ষা হয়েছে আর কি। কালকে আমার ছেলে নিয়ে আসছে মেলা বাড়ির থেকে ঢোল, আর কিভাবে বাজায় দেখো। বাজাও 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 বাজাও। ওয়াও বাবা, এদিকে এদিকে বাজাও। সেই 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 তুলনা নাই। বলো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুচবিহার জেলার থেকে আমি প্রতিমা আর আমার ছেলে হচ্ছে অর্ণব সকাল সকাল ঢোল নিয়ে লেগে পড়েছি। এখন আমাকে আমার ছেলে বাজাইতে বলতেছে, এদিকে বাজাবো। ওরে বাবা। বলে হ্যালো মিনিরা, তোমরা সবাই কেমন আছো? আমি কালকে এটা মেলার থেকে নিয়ে আসছি, দেখো তো কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। হ্যাঁ বলো, এটা এটা নিয়ে আসছি তো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বলো। তারপরে দেখো এই যে ছেলে, এটা তো কালকে মেলা বাড়ির থেকে নিয়ে আসছিল। তো এটা পেয়ে আমি ফার্স্ট টাইম কিন্তু নিয়ে দিতে চাইনি, কিন্তু আমি জানতাম না যে এটা পাওয়ার পর আমার ছেলেটা এত খুশি হবে। দেখো একদম ভীষণ খুশি। তো আর বাড়িতে এসে যে আমার কোলে উঠে বলতেছে মা ওটা বাজাবে, তো বাজাচ্ছে কোলে বসে। তো দেখো আমার ছেলে খুবই পছন্দ করে এই সমস্ত বাজাচ্ছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি। এদিকে আমার শোলা কচু ভাজা, আর এখানে বসিয়ে দিচ্ছে আলু মিষ্টি কুমড়ো দিয়ে সবজি। মিষ্টি কুমড়ো না, মিষ্টি কুমড়োর ডগা দিয়ে। তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু অনেক কাজ, তো সবটুকু তো ভিডিও করতে পারলাম না। আর এইখানে আমি এই যে ডাইনিংটা সরিয়ে সরিয়ে তো লেপি, তো এই যে ডাইনিং সরিয়ে ওইদিকে লেপেছি। আর এখনও বর্ষার দিন, তার মধ্যে আমাদের এদিকে তো প্রচুর ধুলো হয়। তাই আমি কি করছি, বলছি ছেলেকে যে এদিকে তো খোলা সিমেন্ট পাওয়া যায়, তো বাবা 2 কিলো আমাকে সিমেন্ট এনে দিস। তো আগে একদিন এনে দিয়েছিল সিমেন্ট, তো এই সিমেন্টটা দিয়ে এখন লেপতেছি আর কি। হালকা হালকা সিমেন্ট ছিটিয়ে দিয়ে তারপর লেপতেছি। আর তোমাদের সাথে যে কথাটা বলতে গিয়েও আর কি বলা হচ্ছে না। কি বলো তো বন্ধুরা, আমার বিয়ে হয়েছে আজকে 12 বছর চলছে, 12 বছর কমপ্লিট হলো আর কি। তো যখন আমার বিয়ে হয়েছে নতুন, তো আমি তো তখন পাড়ায় সব বউদের সাথে সেরকম একটা মিশতাম না। আসলে আমি তখন কাউকে চিনতাম না। তো যখন মনে করো একটু একটু হয়ে গেল বেশ কয়েক বছর, তারপরে একটু পাড়ার যেহেতু আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে, সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব।
সেহেতু বাড়ির লোক তো সেরকমভাবে আমাকে একটু পছন্দ কমই করতো, তবু নতুন নতুন তো আর কোথাও যেতে পারতাম না। তো বাড়ির লোকেদের সাথে সেরকম একটা ভালো বন্ডিং আমার ছিল না। তারপরে পাড়ায় এদিকে সেদিকে মিশতাম 2-4টা বউয়ের সাথে। তো কী বলো তো, মানুষ না সুবিধাবাদী হয়। কী বলো তো, যখন তুমি 4-5জন বউ একসাথে হবে না, তখন যদি তারা 10টা বলে, তুমি কিন্তু সেখানে একটা বলবে। তো এই একটা নিয়েই কিন্তু অনেকে অনেক কিছু বলে বেড়ায়। মনে করো এখন আমার কাছে শুনলো, যার কথা শুনলো তাকে গিয়ে বললো অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে। তো এগুলো আমি দেখি যে এগুলো হয়, তার জন্য আমারও একটা শিক্ষা হয়েছে, তখন থেকে আমি আর মিশি না। কী বলো তো, আমি মানে সেটাও আমার সাথে সেরকম কিছু হয় না, যদিও কীরকম হয়েছে বলো তো, আমাদের জমি একজন ধান চাষ করার জন্য লিস্টে নিত। তো আমি বলেছি যে টাকা লাগবে, তারপরে আমি দিব, আমার ধান লাগবে না, আমাকে টাকা দিবা ব্যাস। তো বললো ঠিক আছে দিব। তো এই টাকা দিব দিব করে মনে হয় আমাকে 2 মাস মতো ঘোরাচ্ছে। ওরা যদি না নিত তাহলে তো আমি অন্য মানুষকে দিতাম না, টাকাও দিচ্ছে না, আবার এদিকে জমিতে হাল দিয়ে দিছে। তো আমি সেটা কী করে মেনে নেই বলো তো। তবু আমি তাদেরকে কিছু বলি নাই, যেহেতু মনে করো ওদের সাথে আমার বর কথা বলছে, খুব একজন কাছেরই কেউ ছিল বলতে গেলে। তাদের বাড়িতে আমি যেতাম, তারা আমার বাড়িতে আসতো, খাইতেও যাইতো। এখন বলো, তাদেরকে তো হুট করে কিছু বলতেও পারি না। তো আমার বর আমাকে শুধু বলছে যে তুমি ওদের বাড়িতে যাবা, আমাকে শুধু ফোনটা লাগাই দিবা। আমি শুধু মনে করো আজকে ডেট দেয়, ওই ডেটে আমি আমার বরকে দেই, কিন্তু আমাকে সেদিন আমি যাই, আবার আমাকে টাকাটা দেয় না। তো সেদিন আমাকে আমার বর বলছে যে তুমি যাবা, গিয়ে ফোনটা শুধু আমাকে লাগাই দিবা। আমি ঠিক ওর কথা মতো গিয়ে ওকে ফোনটা লাগাই দিই, কিন্তু ওরা বলে আজকেও হবে না। তো আমি শুধু একটা কথা বলেছি যে দেখো, তোমরা যদি যেদিন দিতে পারবে সেদিন কারেক্ট ডেটটা আমাকে দিও, বেকার এইভাবে বলো, আর তাতে আমি আমার বরের কাছে ফালতু হই না বলো তো। এই কথাটা আমি বলেছি এইভাবে, কিন্তু তারা বুঝেছে যে আমি ওদেরকে ফালতু বললাম, যে তোমরা কথা দিতে পারো না, জমি দিতে পারো না, টাকা দিতে পারো না, তাহলে ফালতুর মতো কেন কথা বলো। এই যে ওয়ান গড বলতেছি, ভগবানের নামে দিব্যি করে বলতেছি, আমি এই সমস্ত কথা বলিনি, শুধু বলেছি যে আমাকে বারবার আমার বরের সামনে তোমরা ফালতু সাজাও। এইটা নিয়ে আমি তো বলে চলে আসছি বাড়িতে। আর ওরা এখন ওর এক শাশুড়ি হয়, শাশুড়ি আর ওনার মেয়ে কি এখন ওর ছেলেকে বলেছে, ওর ছেলে এসে আমাকে কি যাতা নাম অপমান করেছে। বলেছে বৌদি তোমরা কি আমাদের কাছে 50,000 টাকা পাও না, আমি তোমাদের কাছে 50,000 টাকা পাই। তুমি যে বাড়িতে গিয়ে এইভাবে আমাদেরকে বলে আসছো আমরা ফালতুমি করেছি, ফালতু ব্যবহার দেখাইছি। কি ফালতু ব্যবহার দেখাইছি তোমাকে? আমাকে এসে কি গরম দেখাই দিছে। তো দেখো, আমি যেটা বলিনি সেটা আমি কেন স্বীকার করব? তো আমি গিয়ে বলবো দেখ, কথাটা তো আমি তোকে বলি নাই, আর যাকে বলেছি তাকে আমি এইভাবে বলিনি। বলেছি যে কথা যদি যেদিন দিতে পারবা সেদিনকার কথা বলবা, দিতে পারবো না শুধু বারবার ডেটের পর ডেট দিবা, সেটা আমি কি করে মেনে নিই? তো এই নিয়ে অনেক ঝামেলা হয়। তখন থেকে আমার শিক্ষা হয়েছে, আমি কান ধরেছি। আমি জীবনে আর কোনো দিনও যেখানে গসিপ বা যেখানে অপর লোকের সাথে, বাড়ির লোকের কথা বাদ দাও, অন্ততপক্ষে অপর লোকের সাথে অতিরিক্ত প্রীতিটা আমি করতে যাব না। এই অভ্যাসটা সেদিন থেকে আমি এই অভ্যাসটা ত্যাগ করেছি, যে আমি কান ধরলাম। যেখানে 2-4জন 5জন মহিলা, আমি সেখানে নাই। কারণ মানুষ মিথ্যামিথ্যি এমন কিছু বলে, যেটা তুমি বলো নাই সেটাই তোমাকে স্বীকার করতেই লাগবে। তো কী করি বলো, আমি তো বলি নাই, কিন্তু না বলেও যখন বলেছি তো ভালো কথা, তারা তবু নিজে সন্তুষ্ট থাক যে আমি সেটা বলেছি। তো আমার কাছে আমি ক্লিয়ার যে আমি সেই কথাটা বলিনি। আমি ছোটোবেলার থেকে এরকম, যেটা আমি বলিনি, পৃথিবীটা যদি উল্টো পাশে চলে যায়, আমি তবু এক পাশে একাই থাকবো দাঁড়িয়ে, যে আমি ওই কথাটা বলিনি। আর যেটা আমি বলেছি সেটা স্বীকার করার মতো
দম আর সৎসহজ আমার মধ্যে আছে। তো মানে এই অভ্যাসটা আমার মাঝেতে এরকম হয়ে গেছিলো যে আমি মনে করো মোবাইল বা ফোন কোনো কিছুর প্রতি আমার অত ইয়ে নাই। বাড়ির কাজকর্ম যতটুকু করার লাগে ধারাত করে করে শেষ করে দিয়ে মানে যাই ওদের সাথে আড্ডা দিই, বিকেলবেলা হোক সকালবেলা হোক আড্ডা দিই আর কি বাড়িতে। আর সেদিন থেকে আমার ভালো শিক্ষা হয়েছে যে পর তো পরে হয়, ঝগড়াঝাটি যা কিছু করো নিজেদের লোকের সাথে যত হোক, আজকে মনে করো নিজেদের ভাই বোন শ্বশুর শাশুড়ি যত তোমার অপর মানুষ আর নিজের মানুষের মধ্যে অনেকটা ডিফারেন্ট। তো আমি সেদিন থেকে কান ধরেছি যে আমি আর যাই হোক অপর লোককে কোনোদিনও আর এতটা প্রশ্রয় আর মাথায় তুলব না, কারণ আমি তাদেরকে আপন ভাবতে পারি, তারা তো আমাকে আপন নাও ভাবতে পারে। সেদিনকে সাধারণ একটা কথার ভুল বোঝাবুঝির জন্য তার ছেলে এসে আমাকে বাড়িতে এত অপমান করে গেছে। তো আমি সেটা জীবনে কোনো দিন ভুলবো না। জানি না কোনো দিন তাদের বাড়িতে আর উঠবো কি না, কিন্তু আমি যতদিন বাঁচি সারা জীবন এই কথাটা আমার মনে থাকবে যে আমি কাউকে কিছু না বলা তো মানুষ এভাবে বানিয়ে গুছিয়ে কথা বলতে পারে, যেটা আমার দ্বারা সম্ভব না। আমি খুব সাদাসিধে আর খুব মানে যেটা বলো গিয়ে তোমার সৎ সাহস রাখি, যেটা আমি বলি সেটা আমি বলি যে হ্যাঁ আমি বলেছি, স্বীকার করার মতো সৎ সাহসটা আমার মধ্যে আছে। আর যেটা বলি না সেটা কোনো দিন পৃথিবী উল্টে গেলেও আমি সেটা স্বীকার করি না। তো এইভাবে মানুষের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি। তো আমি সেই জায়গার থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আমি জানি না এটা আমি কি আদৌ ঠিক করেছি কি ভুল করেছি, কিন্তু সারা জীবন এই কথাটা আমার মনে থাকবে। তাই এই অভ্যাসটা যে আমার ছিল সেটা নিতান্ত একটা খারাপ অভ্যাস ছিল, যে মানুষের সাথে গিয়ে আড্ডা দেওয়া। আমি সেটা স্বীকারও করি এখন। তাই নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে আমি একা একা বাঁচতে শিখেছি, একা থাকতে শিখেছি। ভগবান তো পৃথিবীতে সবাইকে একাই পাঠিয়েছে, একাই থাকতে লাগবে। তো কি বলো, দুদিনের জন্য মানুষের সাথে সব সম্পর্কে তো মানুষের সাথে শুধু মায়া, কিন্তু কিছু কিছু মানুষ তিলটাকে তাল বানিয়ে যে এভাবে বানাইতে পারে সেটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। তো আর কি, তো তোমাদের সাথে অনেক বক করে নিলাম। তারপরে এই যে ফাইনালি দেখো সিমেন্টটা সরিয়ে দিয়েছিলাম, ছিটিয়ে দিয়ে এই যে এখন লেপতেছি। এভাবে আমি নিয়ে তার মধ্যে আমি সপ্তাহে একদিনের বেশি লেপি না, ভালোই লাগে না। এই যে কাঁচার ঘর না, সপ্তাহে আমি একদিনে লেপি, নিরামিষের দিন শুধু লেপি। আর ওই ঘরটা তো 1-2 দিন পর লেপি। আর যেটা পাকা ঘর আছে আমাদের, কেন বলো তো, আগে তো ডেইলি দিন লেপতাম, কিন্তু এখন বাচ্চা নিয়ে আমার দ্বারা সম্ভবই হয় না। আমি নিজেই মানে ক্লান্ত হয়ে যাই। আর কেন জানি না মানে বেশি কাজ করলে আমার কোমরে প্রেশার পায়, শরীরে বা অন্য কিছু সমস্যা আমার হয় না। আমার কোমরটা এত টান মারে যে আমি ঠিকমতো করে দাঁড়াইতেই পারি না, হাঁটতে পারি না। অনেকক্ষণ করার পর ঠিক হয়। তো এই আর কি, এই সমস্যাটা হচ্ছে আমার দ্বিতীয়বার সিজার হওয়ার পর। তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো আমি কি ডিসিশানটা ঠিক নিয়েছি নাকি ভুল নিয়েছি। আমি যে ওদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এটা কি ঠিক না ভুল, তোমাদের ডিসিশানটা একটু আমার কমেন্ট বক্সে জানাইও। ওটাই ভাবি, তখন আমার মনে হয়েছিল যে নিজের আর অপর লোকের মধ্যে তফাৎ হয়তো বা এটাই। খুব 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 খারাপ লাগছিল আমার। তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম আমাদের বাড়ির অনুষ্ঠানে। ভিডিও দুষ্টমি কেন দেখছেন পাপা, এগুলো কি তোমার কাজ? উভয় শঙ্কর মম মানসে উদয়, বল কৃষ্ণ এবে মোর উপায় কি হবে? পাণ্ডবের দাদরে মোরা মমতা সমান, বুদ্ধি আছে, ওইটা হাত দিয়ে ধরে পায় না, মুখটা বড় না, করো সে বিধান। পেটত তুলে ধরে নিয়ে আসি।
তাহলে আমার চিত্ত হইবে সুস্থি, তোমার চরণে মতি হইবে যদুবি। সাগরের সহপদতা গঙ্গার মিলন, তেমনি তোমায় যেন রত হয় ও মন। অর্জুন সারথি তুমি, তুমি গুণধাম, তুমি হে জগতে শুরু, চরণে প্রণাম। যদুবংশ শ্রেষ্ঠ তুমি, ওহে ঋষিকে। আর দেখতেছো অনুষ্ঠান চলতেছে ঘরে, কারণ সন্ধ্যার থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর তার জন্য আমাদের যে ঠাকুরঘর সেখানে বসে কীর্তন চলছে। আর আমার শাশুড়ি নতুন নতুন পাঠ শিখছে, তাই আমাদের বাড়িতে প্রত্যেক মঙ্গলবার করে একটা করে পাঠ হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে আমার ভিডিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছয়। তো দেখো আমার ছেলে কীভাবে বাজাচ্ছে, দেখছো। আর আজকে লোক সংখ্যা একটু কম ছিল, যেহেতু মনে করো আমার দলের কিছু লোক আজকে ছিল না। তো আমাদের এই যে কয়েকজন মিলে আজকের ভিডিওটা দেখো। আমার ছেলে কিন্তু প্রচুর দুষ্টু। আর এতক্ষণ তো জলের বোতলগুলো নিয়ে কীরকম টানাটানি করছিল, সব সময় এরকম দুষ্ট। ওই যে ওর দাদা বললো নমস্কার করো, ও নমস্কার করে দিল। সব বোঝে কিন্তু সবটা বলতে পারে না। যদিও আধা ঘন্টা থাকে না, তো বাড়িটা চুপচাপ হয়ে যায়, এই আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন।